আজকে কলকাতাতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজ্য সরকার। নামে তথ্য সংস্কৃতি দপ্তর হলেও এই কর্মসূচির আলপিন থেকে এলিফেন্ট মুখ্যমন্ত্রীর দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবং সমগ্র ব্যবস্থাপনায় কলকাতা পুলিশ এবং তাদের দেয়া গ্রেট সিপি মনোজ বার্মাই নেতৃত্বে ছিলেন। কি হয়েছে এবং তার প্রেক্ষাপট কি বলতে হবে। মুখ্যমন্ত্রী বেগতিক বুঝে হসপিটালে গেছেন, বেরিয়ে এসে কিছু ভালো ভালো কথা বলেছেন, আপনারা সেই পর্যন্ত দেখিয়েছেন। কিন্তু এর আগের প্রেক্ষাপটটা জানতে হবে। এই ছোট ছোট বাচ্চাদের আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কুচকাওয়াজের দৃশ্যটা দেখাবো, একটু পরে দেখাবো। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডিজিপি এবং সিপি আচ্ছাদনের নিচে দাঁড়িয়ে, ময়ূরপঙ্খী আচ্ছাদন, তার নিচে দাঁড়িয়ে অত্যন্ত মাইনর বাচ্চাগুলো, এসব বাচ্চাকে এই আগস্ট মাসের এই গরমে এত হিউমিডিটিতে এইভাবে সকাল 6টা সাড়ে 6টার সময় ডেকে এনে 10টা সাড়ে 10টা থেকে 10:30 থেকে 12টা 11টা 12টা সাড়ে 11টা পর্যন্ত এটা করা যায় না। এটা পারমিসেবল নয়, কোথাও কোডে নেই এগুলো। একটা বয়স নির্দিষ্ট করা আছে। ইলেকশন কমিশন সবসময় ভোটের সময় লক্ষ্য রাখে, দেখবেন যে 18 বছরের ঊর্ধ্বে ছাড়া যেন কোনো কর্মসূচিতে কেউ না আসে, এবং যদি কেউ এসে যায় কমপ্লেন করলে ইলেকশন কমিশন অ্যাকশন নেয়, কেস করে। মুখ্যমন্ত্রী ওইটুকুটুকু বাচ্চাগুলোকে আনতে বললেন, এবং এটা হঠাৎ করে আজকে এসেছে তার চোখে পড়েছে তা নয়। আমি স্কুলের তালিকা বলে দেবো, স্কুলের তালিকা অ্যাপ্রুভড বাই দি চিফ মিনিস্টার হারসেলফ, তা আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এই যে কলকাতাতে এই আবহাওয়াটা, পশ্চিমবঙ্গেই চলছে, কলকাতাতে এই রকমের আবহাওয়া চলছে। 9ই আগস্টের পরে আমাদের অনেকেই আমাদের মানে ভাইরাল হয়েছে, বহু লোকের, যারা আমরা 9ই আগস্টের রাস্তায় ছিলাম। অতএব আরো যারা ছোট বাচ্চা, তাদের তো আরো বেশি করে এই আবহাওয়াকে সহ্য করা তাদের পক্ষে সম্ভব নয়। সতর্ক কখন হওয়া উচিত ছিল? প্রথম রিহার্সাল হয়েছে প্যারেডের, দুটো রিহার্সাল হয়ে আজকে থার্ড এবং ফাইনাল, মানে আজকে ফাইনাল হয়েছে। প্রথম হয়েছে সোমবার 11 তারিখ। সেদিন 4 জন বাচ্চা তারা ডিহাইড্রেশনে হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন, ব্ল্যাক আউট হন, এবং 2 জন পুলিশ কর্মী। 6 জনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। আপনাদের কোনো কোনো ইলেকট্রনিক্স চ্যানেল দেখিয়েও ছিলেন। আজকেরটা তো বেশি দেখাতে পারবেন না। আমি বলছি বলে হয়তো 2-4 লাইন দেখাতে বাধ্য হবে। ক্ষমার অযোগ্য কাজ করেছেন আপনাদের পশ্চিমবঙ্গ সরকার। সোমবার হওয়ার পরে কোনো প্রিকশনারি মেজার নেননি। যে স্কুলগুলোকে ডেকেছিলেন আমি পড়ে দিচ্ছি নাম। প্রথম, মার্চ পাস্ট বাই স্কুল, বঙ্কিম ঘোষ মেমোরিয়াল গার্লস হাই স্কুল, খড়গপুর না, তোমাদেরই গন্ডগোল।
বঙ্কিম ঘোষ মেমোরিয়াল গার্লস হাই স্কুল। তারপরে শেখর মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল কলকাতা। তারপরে খালসা হাই স্কুল কলকাতা, লা মার্টিনা স্কুল বয়েজ কলকাতা, লরেটো স্কুল কলকাতা, ভবানীপুর গার্লস হাই স্কুল কলকাতা, জয়িন্দ বাহিনী কলকাতা, আদর্শ হিন্দু হাই স্কুল খিদিরপুর, রাম RKM বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা রামকৃষ্ণ মিশন, মহারাজা আশিশ্বরী গার্লস হাই স্কুল বহরমপুর, আর আরেকটা লাস্ট আছে মোড়াগাছিয়া হাই স্কুল নদিয়া। এরপরেও কালচারাল আছে, এটা মূল বললাম। দেখুন সোমবার দিন থেকে হচ্ছে, এত রিলাক্টেন্ট, এখনো পর্যন্ত কয়েকজন অ্যাডমিশন আছে, অনেকেই প্রাইমারি ট্রিটমেন্টের পরে সুস্থ হয়ে গেছে। আমরা ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব সকলেই যাতে সুস্থ হয়। ভগবান শ্রীকৃষ্ণর কাছে এটাও বলবো যে বড় কোনো ঘটনা থেকে তিনি ভগবান আমাদের রক্ষা করেছেন, আমাদের বাড়ির ছেলে মেয়েদের। যারা আহত হয়েছেন সরকারের অপদার্থতার জন্য, আবার বলছি, নিজেরা মাথায় শেডের তলায় বসে এইটুকুটুকু বাচ্চাগুলোকে, এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না। আমি আপনাকে ভিডিও দেখাবো, ভালো করে ভিডিও দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।